আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। মাদক নয়, মৃত্যু নয়, মাদকমুক্ত জীবন চাই এ স্লোগানকে সামনে রেখে নড়াইল সদরের মাইজপাড়ায় ধূমপান, মাদক ও তামাক বিরোধী সচেতনতামূলক সভা ও অভিভাবক সমাবেশ গতকাল মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকের ভয়াল গ্রাস থেকে শিক্ষার্থীসহ যুব সমাজকে রক্ষা করতে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে উপস্থিত সকলকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দত্ত, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার সহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে জেলা কোর কমিটির এক বিশেষ সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক স্থিতিশীলতা ও সমন্বিত নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক, র্যাব ও সেনাবাহিনীর প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে এনসিপির উপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা ও জেলা যুবদল। গতকাল বিকালে কেন্দ্রীয় মসজিদ থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে জেলা যুবদল কয়েকটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। মিছিলে গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি তোলেন নেতৃবৃন্দ। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকেলে শহরে ইটের পোল থেকে একটি মিছিল বের হয়ে পুরান বাজারে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা গোপালগঞ্জের হামলাকে ন্যাক্কারজনক ও ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে হামলাকারীদের শাস্তি দাবি করেন। বিক্ষোভ সমাবেশে মাদারীপুর জেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে জমিদারদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দিরের ১৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মন্দির কমিটির আয়োজনে বিকেল থেকে শুরু হয়ে পূজা অর্চনা, স্তোত্রপাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। মন্দির কমিটির সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সহসভাপতি, সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার সনদরীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মাদারীপুরের ডাসারে ডিম ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৪৫ বছর বয়সী নূর নবী নামের এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছে হিজবুল্লাহ নামে পিকআপ চালক। গতকাল ভোরে গোপালগঞ্জ মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসার উপজেলার আশ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দ্রুতগতির পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন নূর নবী। পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর নবীকে মৃত ঘোষণা করেন। হিজবুল্লাহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে গেছে। তাকে খুঁজে বের করতে অভিযান করছে। মাদারীপুর পৌর শহরের শকুনিলেক এলাকায় গতকাল রাতে একটি ফ্ল্যাট থেকে নয়ন হাওলাদার নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রায় ২ মাস আগে নয়ন হাওলাদার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। গতকাল রাত ৮টার দিকে ভবনের ৬তলা থেকে এক যুবকের চিৎকারে স্থানীয়রা জানালা খুলে মরদেহ দেখতে পান। এই ঘটনায় পাশের রুমে থাকা শাওন নামের এক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।
মাদারীপুর রাজৌরে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হকের বাড়ির পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পারিবারিক সূত্রে জানায়, লামিয়া স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বুধবার বিকেলে সে নিখোঁজ ছিল। পুকুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।